চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারি নাম, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি। হ্যাঁ, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি। ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি। হ্যাঁ, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি। ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। 70 টান দিলে মালিক, 70 টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকারও পাহাড়। হ্যাঁ, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকারও পাহাড়। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকারও পাহাড়। বিলাসিতা কেটেছে জন্ম কত অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকারও পাহাড়। বিলাসিতা কেটেছে জন্ম কত অহংকার। বিলাসিতা কেটেছে জন্ম কত অহংকার। দামি কাপড় ছেড়ে তোমার, দামি কাপড় ছেড়ে তোমার হবে সাদা কাফন পড়িতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারি নাম, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। অপর জায়গায় বলেন, বান্দা শোনো, তুমি যদি প্রকৃত মুমিন হও, তুমি যদি প্রকৃত ভালো হও, আমাকে সন্তুষ্ট করনে वाला হও, আমি স্রষ্টা, আমাকে সন্তুষ্ট করে আমার রাজার নৈকট্য লাভ করতে চাও, তা আরেকটা কথা আছে, ওটা তোমাকে মানতে হবে। আমি আল্লাহ হুকুম করলাম, বলে আল্লাহ ওটা কি? বলে একাই তুমি জান্নাতে যাবে, না তোমার আত্মীয় স্বজন, ফ্যামিলি, রিশতেদার, আজিজ ও আকারিব, পিতা মাতা, ছেলে সন্তান, নর নারী, স্ত্রী, বিবি, বাচ্চা সবকে নিয়ে যাবে। তো আল্লাহ পাক, আল্লাহ তাআলার বারগাহে মুকদ্দাসে কোন এমন বান্দা আছে যে বলবে আমার স্ত্রীকে আমি জান্নাতে নিয়ে যাব না? আছে? আছে তাসির ভাই? কেউ আছে? কেউ না। কেউ বলবে কি আমার ছেলেকে আমি জান্নাতে নিয়ে যাব না, আমি আগে যাব? কেউ দুনিয়ার মুখে বলবে না, কিন্তু হাসরের ময়দানে বলবে তোকে চিনি না। কথা ঠিক বললাম না? হাসরের ময়দানে বলবে বেটা বলে চিনি না, লাবালা দিন দুনিয়ার বুকে বেটা বলে কে ছিল আমি জানি না। মা
আল্লাহ পাকের নবী বলেন মা সন্তানকে ফেলে বুকে পা দিয়ে খাড়ো হয়ে যাবে। কেন জানো? এই জমিকে তামা করে দেওয়া হবে, সূর্যকে নিকট নিয়ে আসা হবে। আল্লাহর নবী বলেন মানুষের মগজ গলে গলে কান দিয়ে গড়ে গড়ে বাড়াবে। আল্লাহর নবী বলেন মানুষের মগজ গলে নাক দিয়ে গড়ে গড়ে বাড়াবে। পাসিনাতে কেউ সারা বড় হয়ে এত দূর ডুবে থাকবে, কেউ এত দূর, কেউ আপনার নাক অবধি, কেউ আপনার মাথা অবধি। তো ওই জায়গায় এত গরম হবে যে গরমের কারণে নিজের জীবন বাঁচার জন্য ওই সন্তানকে, যেই সন্তানের জন্য মা সারা সারা রাত্রি জেগে সন্তানের জন্য, সন্তানকে চুপার জন্য, সন্তান যেন সুস্থ থাকে, না কান্না করে, ওই মা সারা সারা রাত্রি জেগে তন্দ্রাকে হারাম করে, তন্দ্রাকে পরিত্যাগ করে বাচ্চাকে বিশ্রাম দিয়েছে। ওই মা কিয়ামতের কোটে হাসরের প্রান্তরে আপনার আমার নবী, দয়ার অবতার, রহমতের ভান্ডার, গায়েবদার নবী আমার হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সন্তানকে পাছড়িয়ে ফেলে তার সিনার উপরে দুইটি পা রেখে মা দাঁড় হয়ে থাকবে। দুনিয়ার বুকে এটা করে মা? এরকম মা আছে দুনিয়ার বুকে? নাই। ওখানে কিন্তু কেউ কাউকে চিনবে না। কোরআনে মুকাদ্দাসে 30 পারার মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন कि वही दिन बेटा माँ के चिनबे ना, माँ बेटा के चिनबे ना, बाप बेटा के चिनबे ना, केउ काउ के चिनबे ना। तार आगे अल्लाह पाक अल्लाह ताला একটা অফার দিয়ে বলছে বান্দা দুনিয়ার বুকে তুমি একাই যদি খাবার খাও, তোমার মাটা যদি না খেয়ে থাকে তো তোমার অন্তর হয়তো টান দেয়, দেখি দেয় না? আপনার মা যদি ভোগে থাকে আপনার সামনে আর আপনি খুব খাচ্ছেন মুরগা মুসাল্লাম, যদি বেটা হন তাহলে তো অবশ্যই একাই খেতে পারবেন না, আর যদি বেটা না হয় বেটা হন তাহলে খেতে পারবেন। কথা ঠিক বললাম না? বেটা যদি হন তাহলে তো খেতে পারবেন না, আর যদি ব্যথা, ব্যথা বুঝেন তো, যদি চড় মারে তো ব্যথা হয়, কি বলছেন বাপ মর্জেন সাহেব, আর লাঠি দিয়ে পিটলে পরে ব্যথা হয়। ওই রকম যদি আঘাত দেনেওয়ালা মানব এর মধ্যে আপনি জন্ম নেওয়া মানব হন তাহলে হতে পারে, আর যদি বেটা প্রকৃত হন কিন্তু আপনি মাকে ছেড়ে কখনো খেতে পারবেন না। মাকে ডেকে খাওয়াবেন, পিতাকে ডেকে খাওয়াবেন, ভাইকে ডেকে খাওয়াবেন, বোনকে ডেকে খাওয়াবেন, স্ত্রীকে ডেকে খাওয়াবেন, আপনার বাচ্চাদেরকে নিয়ে একসঙ্গে মিলে খাওয়াবেন। জাস্ট এই রকমই দুনিয়ার বুকে একটা রসম রেওয়াজকে আল্লাহ কায়েম করে দিয়েছে, যার নাম হচ্ছে একটাই জিনিস, সেটা হচ্ছে মহব্বত। এ মহব্বত স্ত্রীর মহব্বত স্ত্রীর মতো, মায়ের মহব্বত মায়ের মতো, ভাইয়ের মহব্বত ভাইয়ের মতো, বাপের মহব্বত বাপের মতো, আপনার সন্তানের মহব্বত সন্তানের মতো, মেয়ের মহব্বত মেয়ের মতো। মেয়েকে দেখলাম তো মেয়ের মতো ভালোবাসি, মাকে দেখলাম তো মার মতো ভালোবাসি, স্ত্রীকে দেখলেন তো স্ত্রীর মতো ভালোবাসেন। দেখতে যদি দেখা হয় একই দেখতে, কিন্তু নিয়তের জায়গায় মহব্বতের জায়গায় আলাদা আলাদা হয়ে যায়। আল্লাহ বলেন বান্দা দুনিয়ার বুকে আমি একটা জিনিস তৈরি করেছি, সেটা হচ্ছে মহব্বত। আর ওই মহব্বত যেই যেই জায়গায় প্রয়োজন হয় ওই জায়গায় ওই রকম ভাবে যেমন তুমি ব্যবহার করো, জাস্ট ওই রকমই দুনিয়ার বুকে যেমন এক অপরে মিলে মিশে তোমরা থেকেছো, ওই রকম আমি আল্লাহ দুনিয়ার বুকে একটা অফার দিয়ে তোমাকে শিখিয়ে দিয়েছি যে দুনিয়ার বুকে যদি তুমি মাকে নিয়ে, স্ত্রীকে নিয়ে, বাচ্চাকে নিয়ে, বাপকে নিয়ে, ভাইকে নিয়ে, খানদানকে নিয়ে, রিশতেদারকে নিয়ে, সমস্তকে নিয়ে একযোগ হয়ে থাকো, তাহলে আমি আল্লাহ কিয়ামতের কোটে ওই রকম ভয়ানক থেকে বাঁচিয়ে যদি দুনিয়ার বুকে যেমন সংসার করেছিলে ওই রকম যদি থাকতে চাও, ওই রকম ভাবে যদি তুমি বসবাস করতে চাও, তাহলে আমি আল্লাহ একটা কথা বলি, ওটার উপরে আমল করবে। আমি জিজ্ঞাসা করি আল্লাহ কি? তো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দগণ, তুমি নিজে বাঁচো, আনফুসাকুম তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম এবং নিজের বিবি, নিজের বাচ্চা, নিজের বাপ, নিজের
নিজের মা, নিজের সন্তান, নিজের ভাই, নিজের চাচা, নিজের চাচি, নিজের খানদান, নিজের রিশতেদার, নিজের আজিজ ও আকরিব সমস্তকে বাঁচাও। কোথা থেকে? নার। আল্লাহ বলেন দোজখ থেকে। তাহলে আমি জিজ্ঞাসা করি, প্রশ্ন করি, আল্লাহ দোজখ তো এখনো যায়নি, দুনিয়ার বুকে কেমন করে বাঁচাবো? আল্লাহ পাক বলেন শোনো, একটা কথা বলি, যে কথাটা হচ্ছে এটাই যে তোমার উপরে আমি আল্লাহ সৃষ্টি করার পরে নামাজ ফরজ করেছি। বলে আল্লাহ বুঝলাম নামাজ ফরজ হয়েছে, আমি নামাজ পড়ি, তো আমার স্ত্রীকে কেমন করে বাঁচাবো? আল্লাহ বলেন তোমার স্ত্রী যদি নামাজ না পড়ে, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নামাজ যে না পড়বে ও দোজখের আগুনে পড়বে। যদি তুমি প্রকৃত স্বামী এবং বাড়ির মালিক হও, তোমার স্ত্রীকে নামাজ পড়ার জন্য বলো। এ আমার শরীকে হায়াত, আল্লাহ বলেছেন যদি নামাজ না পড়ো দোজখের আগুন থেকে আগুনে পুড়তে হবে। তাহলে আল্লাহ পাক আমাদের মতো নগণ্য বান্দাকে বলেছে নিজের আহলিয়াকে বাঁচাও, আত্মীয় স্বজনকে বাঁচাও। তাহলে তুমি নামাজটা পড়বে, এখন থেকে পড়বে। যদি নামাজ পড়ো তাহলে দোজখ থেকে বাঁচবে। কেন? আমার আল্লাহ বলেন ওয়াকুদুহান নাস, দোজখের খাদ্য হচ্ছে পাথর এবং মানব জাত। তাহলে স্ত্রী গো, যদি আজকে তুমি নামাজ না পড়ো, আল্লাহ বলেছেন মানব বলেছেন, এখানে একাই আপনার ছেলে বলে উল্লেখ করা হয়নি। নাস মানে মানুষ, যত রকমের মানুষ আছে, চাহে বেদিন হোক, ইমানদার হোক, গুনাহগার হোক, সবকে বলা হয়েছে। তো এই জায়গায় যে আল্লাহ পাক বলেছেন যে নাস, আল্লাহ উপমা দিয়ে বুঝাচ্ছেন শোনো, আমি আল্লাহ জাহান্নামের খাদ্য করে রেখেছি মানব জাতকে, আমি আল্লাহ জাহান্নামের খাদ্য করে রেখেছি আপনার পাথরকে। তাহলে তুমি যদি আমাকে সন্তুষ্ট করার জন্য নামাজ না পড়ো, আমি আল্লাহ তোমাকেও ওই জাহান্নামের খাদ্য করব। কথা বুঝছেন? তোমাকে ওই জাহান্নামের খাদ্য করব। তাহলে আমাকে আপনাকে কি বলেছেন বাপ? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন বান্দা, দুনিয়ার বুকে ভাইয়ের সঙ্গে মহব্বত, স্ত্রীর সঙ্গে মহব্বত, ছেলের সঙ্গে মহব্বত, পিতামাতা আত্মীয় স্বজনের সঙ্গে মহব্বত, সমস্ত লোকের সঙ্গে তোমার মহব্বত, এক অপরে মিলমিশে খাবার খাও, এক অপরে মিলেমিশে থাকো। তাহলে দুনিয়ার বুকে এই রকম যে মহব্বতটা আছে, এই মহব্বতের ভাষায় নিজের সন্তানকে যখন 7 বছরের হয়ে যাবে নামাজের ট্রেনিং দিতে থাকো। আমার আল্লাহ নবী বলেন সন্তান 7 বছর হয়ে গেছে, ট্রেনিং দাও নামাজের। যদি নামাজ না পড়ে তাকে মেরে নামাজ পড়াও। তাহলে সন্তান 7 বছরকার হওয়ার পরে নামাজ যদি ট্রেনিং দেওয়ার হুকুম হয়, আর যদি সে না পড়ে তাকে যদি শরীয়ত অনুযায়ী মারার হুকুম হয়, তাহলে 65 বছরে বুড়া গেলে বাপ কি হবে? কিছু বলছেন না কেন? 75 বছরে বুড়ো গুলো কি হবে? বাপজিরা আমার, কিয়ামতের কোটে হাসরের প্রান্তরে আল্লাহ পাক আমরা বলেছেন কে হে আমার বান্দারা, তোমরা মনি ভাও, নিজে বাঁচো, নিজের আত্মীয় স্বজনকে বাঁচাও দোজখের আগুন থেকে। যদি এই কথার উপরে আমল না করেন, কিয়ামতের কোটে হাসরের প্রান্তরে আপনার সন্তান কেন মদ্যপান করেছিল, আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করবে। আপনার সন্তান কেন জুয়া খেলেছিল, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। আপনার সন্তান কেন শরীয়তের বিরোধী করে কাজ করেছে, আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করবে। আপনার সন্তান কেন চুরি চামারি করেছে, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। কেন? আমার আল্লাহর নবী বলেন আপনার সন্তানের হক বাপ মায়ের উপরে কিছু আছে। সেটা কি? আল্লাহর নবী বলেন যখন সন্তান পয়দা হয় তো তার আপনার ভালো নাম রাখো। কি রাখো? আই আসানা ইসমাহু, আল্লাহর নবী বলেন তার ভালো নাম রাখো। আল্লাহর নবী বলেন সে যখন বড় হয়ে যাবে তাকে পড়ার জন্য তালিম দেওয়ার জন্য স্কুলে পাঠাও, মাদ্রাসা পাঠাও, মসজিদে পাঠাও। কিন্তু বাপ বড় হওয়ার আগে আমরা কি পড়ার জন্য তালিম দেওয়ার জন্য প্রকৃত আপনার ওই জায়গায় পৌঁছায়, যেই জায়গায় গিয়ে আপনার কোরআন ও হাদিস শিখবে, শিখার পরে আপনার আদব এহতারাম করবে। প্রকৃত আমল করি কোরআনের উপরে, প্রকৃত হাদিসের উপরে আমল করি। আল্লাহর নবী বলছে পিতা মাতার উপরে সন্তানের হক কি? তো বলছে সন্তান যখন পয়দা হবে, তো সন্তান পয়দা হওয়ার পরে ওই সন্তানের হাসানা ইসমাহু, তার অতি সুন্দর নাম রাখো। ঝেন্টু টুঙ্কু পুঙ্কু এই নাম না, এখন কি আছে শুনছেন তো? পল্টু রে, বলে বাপ পল্টু কে? পোল্ট্রি মুরগি হয়েছিল নাকি? বলে না মৌলভী সাহেব এমনি পল্টু বলে ডাকে। আসল নাম হচ্ছে আহমদ। বলে লুকিয়ে রেখেছেন, মানে ভালো নাম লুকিয়ে রেখেছেন।
বাপজিরা আমার ছিঁড়া ফাটা এ ফুটা এরকম নাম না। আল্লাহর নবী বলেন আইয়া হাসানা ইসমাহু, বাচ্চা যখন জন্মগ্রহণ করবে তার ভালো নাম রাখো, আর ভালো নাম দ্বারাই ডাকো। ঝিনটু পিন্টু টুঙ্কো এই না, আহমদ তো আহমদ বলে ডাকো, ওইটা প্রকাশ্য করো। আর আমরা কি করছি বাপ, আসল নাম লুকিয়ে আছে, আধার কার্ড এসছে, পিয়ন নিয়ে এসে তাসের ভাইকে জিজ্ঞাসা করছে আচ্ছা আহমদ কে বলেন তো, বলে ই পাড়ায় তো কেউ আহমদ নাই। তারা বলছে ওরে মর্জেন সাহেবের ভাই মনে হয়, তো কে ওই চিটা, তো বলে চিটা আমার নাম চিরে, তো বলে হয় চিটা। চিটা বলি ধুন্দিয়া তো ভাগাইলে চিটাই আছে। আর কি বলছেন, আল্লাহর নবী বলেন কি শোনেন, আল্লাহর নবী বলেন আইয়া হাসানা ইসমাহু, বাচ্চা যখন জন্মগ্রহণ হবে, দুনিয়ার মুখে আবির্ভাব হবে, তো ওই বাচ্চার ভালো নাম রাখেন। এবং বাচ্চা যখন বড় হবে তাকে সুশিক্ষা দিয়ে বড় করেন। আল্লাহ পাকের নবী বলেন ইদা বালাগা, আল্লাহ পাকের নবী বলেন যখন তোমার সন্তান বালিগ হবে, মানে আপনার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুলগিয়াতের মধ্যে পৌঁছে যাবে, তোমার সন্তান যখন যুবকের পিড়িতে পা রাখবে, জওয়ান হয়ে যাবে, তো ইদা বালাগা, ওই জওয়ান হওয়ার কারণে তোমার প্রতি হক আছে তোমার সন্তানের একটা সুনারী দেখে, ভালো নারী দেখে তার বিবাহের ব্যবস্থা করে তার বিবাহ দিয়ে দাও। এটা বাপ মা তোমার উপরে আওলাদের হক। বাপজিরা আমার, তো বলতেছিলাম তাহলে আপনাকে আমাকে দোজখের আগুন থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বাঁচার জন্য বলেছেন এবং আত্মীয় স্বজনকে বাঁচার জন্য বলেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আগেকার জামানার মধ্যে যে ঈমানওয়ালারা ছিল তারা কোরআনকে খুব রিসার্চ করতো, কোরআনকে খুব বুঝতো। কেন আমি এক্ষুনি একটা কথা বললাম, নবী আমার বলেছেন, আল্লাহ পাকের নবী বলেছেন তোমরা সন্তানকে সুশিক্ষা দাও। তো ওই রকম আপনার ওই জামানাতে যে সুশিক্ষা দিয়েছিল একটা সন্তান, ছোট্ট বালক সন্তান, আপনার মাসুম বাচ্চা, এখনো বুলগিয়াতের মধ্যে কদম রাখেনি, এখনই জওয়ানির পিড়িতে কদম রাখেনি, বাচ্চা অবস্থা আছে, কিন্তু ব্রেন ফুলে গেছে। কেন, মা ছিল, বাপ ছিল, বাপ আপনার ওই রকম মুমিন বান্দা বান্দি, যেই কারণ যার কারণে বাপ মার কারণে সন্তান আপনার সুশিক্ষায় আপনার সুশিক্ষিত হয়েছিল, শিক্ষা আপনার অর্জন করেছিল, শিক্ষা লাভ করেছিল। তো এই বান্দায় খোদা আপনার ছোট্ট মাসুম বাচ্চা রাস্তায় কিনারায় বসে বসে আপনার ওযু করছে, ওযু করার পরে আপনার মনে মনে চিন্তা করছে, মনে মনে চিন্তা করছে কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন হে আমার মুমিন বান্দারা শোনো শোনো, তোমরা নিজেকে নিজে বাঁচো এবং নিজের আত্মীয় স্বজনকে বাঁচাও নিজেকে দোজখের আগুন থেকে। তো এই আয়াতে কারিমার অর্থ যখন বাচ্চাটা আপনার বুঝে গেল, তো তত্তর করে কাঁপতেছে ওই রাস্তার মধ্যে আপনার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একজন আল্লাহওয়ালা চলে যাচ্ছিলেন। এমন অবস্থায় বাপজিরা আমার বাচ্চাটার দিকে দেখে তত্তর করে কাঁপে, আর আপনার তার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়ে আছে। আল্লাহওয়ালা বাচ্চাটার কাছে টুকটুক করে গিয়ে জিজ্ঞাসা করে, বাচ্চা কান্না কেন করো? বলে হুজুর গো আল্লাহর ভয়ে ভীত হয়ে কান্না করি। বলে কেন, কিসের জন্য কান্না করো? বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বান্দাগণ তোমরা শুনো, ও আনফুসাকুম তোমরা নিজেকে নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা এবং নিজের আত্মীয় স্বজনকে বাঁচাও দোজখের আগুন থেকে। আল্লাহ ওয়ালা ওই সময় বললেন ও মাসুম বাচ্চা, তোমার এখনো আপনার গুনাহ এবং নেকি লেখার সময় হয়নি, তুমি তো মাসুম বাচ্চা, বুলগিয়াতের মধ্যে কদম রাখনি, এখনই তুমি তালিম অর্জন করছো, তো এত ভয় করার কারণ কি? ওই সময় বাচ্চাটা আপনার চিৎকার করে আল্লাহ ওয়ালাকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলতে লাগলেন, আল্লাহকে ওয়ালাকে বলতে লাগলেন ও আল্লাহ পাকের ওলি, ও শেখ আমি ভাবতাম কি আপনি বড় আকলমন্দ, আমি ভাবতাম আপনি বড় হুঁশিয়ার, আপনি বড় জ্ঞানী ব্যক্তি, কিন্তু আপনি কি রকম কথা বলেন? বলে কেন? বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা যে কোরআনে মুকদ্দাসে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বান্দাগণ ওয়াকু আনফুসাকুম তোমরা নিজেকে নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা এবং দোজখের আগুন থেকে নিজের আত্মীয় স্বজনকে বাঁচাও।
চাও। তা আল্লাহ ওয়ালা যখন আগুন আপনার ধরা হয়, চুলার মধ্যে আগুন ধরা হয়, রান্নার মধ্যে যখন আগুন ধরা হয়, ওই সময় আপনার মোটা মোটা কাঠগুলো নিয়ে আসা হয়। মোটা মোটা কাঠগুলো নিয়ে আসার পরে আগুন যখন স্টার্টিং জ্বলা হয়, ওই সময় কিন্তু ওই মোটা মোটা কাঠগুলোকে জ্বলা হয় না, বরং ওইগুলোকে জ্বলার জন্য মিহি মিহি শিকটির দরকার পড়ে। কথা বুঝছেন? মিহি মিহি শিকটির, পাতলা পাতলা শিকটির দরকার পড়ে। কেন? এত মোটা গদিকে একবারে জ্বলা যায় না, তাই গদিটাকে জ্বলার জন্য পাতলা পাতলা শিকটিগুলোর দরকার পড়ে। আপনি এত বড় আল্লাহওয়ালা, এত জ্ঞানী মানুষ, আর আপনি আমার ভাষা বুঝতে পারছেন না। আমি কেন কান্না করি? আমি মাসুম বাচ্চা, আমি ছোট বাচ্চা, কিন্তু মোটা মোটা গুলোকে জ্বলার জন্য যেমন আপনার মিহি মিহি গুলোর দরকার, ওই রকম আমি ছোট মোটো মাসুম বাচ্চা। আল্লাহ পাক যখন গুলোকে জ্বলাবে, ওই সময় আমার মতো নগণ্য গুনাহগার অধম পাপীকেও যদি ভরে দেয়, তো আমার ওই জাহান্নামের মধ্যে কি হবে? আল্লাহওয়ালা এই কথা শুনে চিৎকার করে অঝর নয় কান্না করতে লাগলেন। আর কান্না করতে করতে দুনিয়াবাসীকে পয়গাম দিলেন, ও দুনিয়ার বাসীরা শোনো শোনো, এই আল্লাহ পাক আল্লাহ তাআলার ভয়ভীত হও। কেন? কবর একটা অন্ধকারের ঘর, ওই কবর প্রতিদিন চিৎকার করে বলে আমার কাছে আসবা, আসার আগে আমল ঠিক করে আসো। এখানে আমান নিতে এলে, এখানে সুকুন নিতে এলে দুনিয়ার বুকে হালাল করো, বান্দা হয়ে চলো। আল্লাহ পাক আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার চেষ্টা করো। আল্লাহ যেই পথে চলতে বলেছেন, যেই কথাগুলো বলেছেন, তার প্রতি আমল করো। আর তার প্রতি যদি আমল করো, তাহলে তুমি কবরের মধ্যে, হাসরের মধ্যে, ময়দানে মাহশারে আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমতের ছায়ার মধ্যে প্রত্যেক জায়গায় আমানের মধ্যে থাকবা। তো বাপজিরা আমার বলতেছিলাম, তো এই উপমা দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলার ওলিকে ছোট্ট বাচ্চা বুঝালেন। তাহলে শিক্ষা যদি এইরকম দেন, তো এইরকম আল্লাহওয়ালাকে বুঝাবে। আর শিক্ষা যদি ওই রকম ভাবে না দেন, তো এখানে ওখানে মাতাল হয়ে পড়ে থাকবে। কথা ঠিক বলছে না ভুল? আজকেই চোখে দেখা, আজকে চোখে দেখা, এখনো 10 মনে হয় পুরো হয়নি না ভাই, 10 হয়নি, 7 কি 8 চলছে, স্ট্রং হয়ে আছে। তাহলে ও বড় হয়ে কি হবে? এই জন্য নবী আমার বলেছেন বাচ্চাদেরকে সুশিক্ষা দাও। তাহলে তোমার বাচ্চা কবরে যখন মারা যাবে, তো তোমার সিরহানার পাশে গিয়ে দোয়া করবে। আর যদি শিক্ষাই না দেন, তো আপনার আমেরিকার মধ্যে একটা আপনার বাচ্চাকে পাঠাচ্ছে পড়ার জন্য, পড়ে টড়ে যখন ওখান থেকে ব্যালেস্টার হয়ে ঘুরে এলো, তো আসার পরে কিছুদিন পর তার পিতা ইন্তেকাল করে। ইন্তেকাল করার পরে আপনারা লোকজন ডেকে ছেলেকে বলছে কি এবার তোমার বাপের জন্য কি কি করতে হবে, একটুকু কিছু ওসিয়ত কিছু যদি করে গেছে তো বলো। তো দূর থেকে বলছে আপনার পড়িয়ে দেন। কথা বুঝতে পারছেন? দূর থেকে বলছে আপনার পড়িয়ে দেন। তার একটা লোক সাইড থেকে বলছে বাপ শুনলাম আমেরিকাতে পড়াশোনা করে আছে, ব্যালেস্টার হয়ে আছে, বলছে আপনারা পড়িয়ে দেন। এটা কি? আরেকজনা বলছে কি বাপ ইংরেজি পড়িয়ে আছে, তো ওইটাই তো হবে। কথা বুঝছেন? তো বাপ শিক্ষা দেন। দুনিয়া বিয়া কেন? দুনিয়া দরকার দুনিয়াতে বসবাস করার জন্য। চোখ দরকার দুনিয়াবি, কেন? আপনার জায়গা আছে, জমি আছে, ইত্যাদি আছে, সংসার করতে হবে। দুনিয়ার জ্ঞান দরকার, কিন্তু দুনিয়ার সঙ্গে সঙ্গে দ্বীনের জ্ঞান আপনার একান্তই দরকার ঈমান রক্ষা করার জন্য। না তো ওই আমেরিকার ব্যালেস্টারের মতো বলবে পড়িয়ে দেন আর ঢুকিয়ে দেন গরুর মতো। তো এই বাচ্চাটা কি হবে? এই জন্য আল্লাহ পাকের নবী বলছেন বাচ্চাদেরকে সুশিক্ষা দাও। নৈশিত জাহান্নামের আগুনের মধ্যে প্রত্যেক ওই ব্যক্তিদেরকে পড়তে হবে যারা আল্লাহ পাকের নবীর নাফরমানি করে দুনিয়ার বুকে চলেছে এবং আল্লাহ পাক ওয়াহদাহু লা শারীকা লাহু নাফরমানি করে চলেছে। মুসলমান সমাজ জাহান্নামের আগুন কি? এই যে আপনার চুলার মধ্যে রান্না হয়, আজকে নয় কালকে নয়, প্রতি সময় যখনই আমাদের আগুনের প্রয়োজন হয়, এই আগুন দ্বারাই আমরা রান্না করি। এই আগুনটা কোথা থেকে এসেছে? এই আগুনটা কি আপনার জাহান্নামের আগুন। কিতাবের মধ্যে পাওয়া যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, হযরত আদম সফিউল্লাহকে যখন জগতের বুকে আল্লাহ পাক পাঠিয়েলেন, পাঠানোর পরে আল্লাহ পাকের বান্দা আদম পয়গম্বর যখন রান্না করে খাবে, রান্না করার জন্য আগুনের প্রয়োজন। ওই সময় আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে বললেন, হে জিবরাইল, ওই সময় লব্বাইক রব্বে কায়নাত বলে আল্লাহ
পাকের বারগাহে মুকদ্দাসে জিবরাইল ফেরেশতা উপস্থিত হলেন। হওয়ার পরে আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ গো, আমার প্রতি কোনো হুকুম আছে নাকি? বলে হ্যাঁ হ্যাঁ, চলে যাও, জাহান্নামের মধ্যে গিয়ে জাহান্নামের আগুন নিয়ে চলে আসো। জাহান্নামের মধ্যে গিয়ে মালিকে জাহান্নামের কাছ থেকে আগুন নিয়ে আসো। আল্লাহর অর্ডার ছিল, আল্লাহ পাকের অর্ডার শুনে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মা ও বোনেরা বাপজিরা আমার, জিবরাইল ফেরেশতা চলে গেলেন জাহান্নামের মধ্যে। মালিকে জাহান্নামকে গিয়ে বলেন, ও মালিকে জাহান্নাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা জাহান্নামের আগুন চাইছে কিছু, আমার মতো জিবরাইলের দ্বারাই দুনিয়ার বুকে আমি নিয়ে যাব। বলে কতটুকু? কি জিজ্ঞাসা করছে? মালিকে জাহান্নাম কতটুকু আগুন নিবে? বলে হে মালিকে জাহান্নাম, একটা খেজুর যেমন হয় অতটুকু আগুন নিব। মালিকে জাহান্নাম বলতে লাগলো, একটা খেজুর যেমন হয় ওই রকম যদি আপনাকে আগুন দিয়ে দিয়ে ওই আগুনটা যখন আপনি নিয়ে যাবে, সাত আসমান এবং সাত জমিন সমস্ত আপনার গলে যাবে, এর তাপে সহ্য করতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জিবরাইল ফেরেশতা চিন্তায় চিন্তিত, তাহলে কতটুকু নিয়ে যাব? আবার বললে, তাহলে এ মালিকে জাহান্নাম একটা কাম করো। বলে কি কাম করি? বলে তাহলে একটা খেজুরে যেমন অর্ধেক হয়, তো ওই রকম অর্ধেক জাহান্নামের আগুন দিয়ে দাও। অর্ধেক আগুন দিয়ে দাও। জাহান্নামের ফেরেশতা বলে, মালাইকার সরদার জিবরাইল ফেরেশতা, আপনাকে যদি অর্ধেক খেজুরের মতো আগুন দিয়ে দিই, ওই আগুনকে যদি পৃথিবীর জমিনে নিয়ে চলে যান আর জমিনের মধ্যে রেখে দেন, আসমান থেকে বৃষ্টি হওয়া বন্ধ হয়ে যাবে, জমিনের বুকে কখনো আপনার ফসল উৎপন্ন হবে না, কীট পতঙ্গ হবে না, কোনো গাছগাছালি হবে না, কোনো আপনার শুকনা বলে আপনার গিলা বলে কিছু থাকবে না, সমস্ত আপনার শুকিয়ে থাকবে, আসমান থেকে জিন্দেগিতে কখনো বৃষ্টি হবে না। জিবরাইল চিন্তায় চিন্তিত, তাহলে কতটুকু আমি জাহান্নামের আগুন নিয়ে যাব? হযরতে জিবরাইল বারগাহে খোদাবন্দি কুদ্দুসের দিকে দৌড়ে দৌড়ে গেলেন, আল্লাহকে বলেন, আল্লাহ গো, ওই জাহান্নামের আগুন কতটুকু নিয়ে যাব? আল্লাহ বলেন, জাররা বরাবর আগুন তুমি নিয়ে চলে আসো। জাররা বরাবর, বুঝতে তো? জাররা বরাবর কতটুকু? জাররা বরাবর মানে বিন্দু পরিমাণ, বিন্দু পরিমাণ থেকেও কম। জিবরাইল ফেরেশতা আল্লাহ পাকের অর্ডার শুনে মালিকে জাহান্নামের কাছে আপনার চলে গেলেন। যাওয়ার পরে বলছেন, ও মালিকে জাহান্নাম, জাররা বরাবর আপনার জাহান্নামের আগুন দিয়ে দাও। ওই জাহান্নামের আগুন নিয়ে আপনার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি জান্নাতের মধ্যে চলে গেলেন। জান্নাতের মধ্যে যে আপনার 70টা নাহার আছে, 70টা আপনার কিলেন আছে, 70টা আপনার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হাউস আছে। আল্লাহর রহমতের হাউজের মধ্যে আপনার 70 বার ওই আগুনকে ধোয়া হয়। আগুনকে ধোয়ার পরে আপনার ওই আগুনকে নিয়ে আদম শফিউল্লাহর কাছে পৃথিবীর জমিনে চলে আসা হয়। আসার পরে আদম শফিউল্লাহকে ওই আগুন দেওয়া হয়। আদম শফিউল্লাহ ওই আগুনটা নিয়ে বাপজিরা আমার পাহাড়ের মধ্যে সবথেকে উঁচু পাহাড় যেটা ছিল, ওই পাহাড়ের মধ্যে রেখে দিলেন। ওই পাহাড়ের মধ্যে রাখার পরে কিছুক্ষণ পর আগুন নিজের আপনার চেহারা বদলিয়ে দিল, চেহারা রংটা বদলিয়ে দিল। আস্তে 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 যেরকম রং প্রথম ছিল, যেরকম তার তেওয়ার প্রথম ছিল, যেরকম তার তাকত প্রথম ছিল, যেরকম তার ক্ষমতা প্রথম ছিল, জাহান্নামের মধ্যে ওই রকম আপনার তেওয়ার তাকত আবার ফেরত চলে আসে। আসার পরে পাহাড় গলতে শুরু করে দেয়। পাহাড় গলতে 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 পাহাড়ের মধ্যে একটা ধোঁয়া আপনার উড়ে আপনার পাথর ফুটতে থাকে, পাহাড়ের মধ্যে ধোঁয়া উঠতে থাকে। ওই ধোঁয়ার দ্বারাই একটা আগুন সৃষ্টি হয়। ওই আগুনটাকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার আদম শফিউল্লাহকে দিলেন। ওই আগুনটা নিয়ে দুনিয়ার বুকে আমরা আজকে রান্না করে খাই। আর জোরে জোরে বলা যাবে না। ওই আগুনটাকে নিয়ে আজকে রান্না করে খায় কিসের? জাহান্নামের ধোঁয়ার আগুন। প্রকৃত আগুন জাহান্নামের না। তাহলে ওই জাহান্নামের মধ্যে বাপ ওই বান্দাদেরকে ভরা হবে যেই বান্দারা আল্লাহকে অসন্তুষ্ট করে যায়, আল্লাহ পাকের নাফরমানি করে যায়। তাহলে পাহাড় যদি আপনার গলে গলে যায়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাহলে ওই জাহান্নামের মধ্যে ওই মানব জাত আমরা থাকতে পারবো? কখনো থাকতে পারবো না। তো বাপজিরা আমার,
তাহলে আপনাকে আমাকে ওই জাহান্নাম থেকে এবং আপনাকে আমাকে একলাই বাঁচলে হবে না। যদি একাই বেঁচে যান তো স্বার্থবাদ বলবে। কোন জায়গায় গেলেন কাজ করতে, একাই কাজটা করে এলেন আর কাউরি একসঙ্গে গেলেন, যাওয়ার পরে বলে ভাই একসঙ্গে যাব, দেখা গেল কি একসঙ্গে গেলেন আপনি আপনার কাজ করে পালিয়ে গেলেন। তা যে ব্যক্তিকে বলেছিল এসে ঢুকছে দেখছেন নাই নাকি বলছেন নাই, তো ওই মানুষটা কি বলবে? ওই মানুষটা কি বলবে আপনাকে? বলবে বাপরে স্বার্থবাদ, মানুষটা একসঙ্গে এলো আর পালিয়ে গেল। বাপজিরা আমার, দুনিয়ার বুকে এসেছি আমরা মহব্বত নিয়ে, তাই আল্লাহ পাক ওই মহব্বতের কারণে বলছেন বান্দা শোনো, আমি আল্লাহ ইমানদার বান্দাদেরকে বলি তুমি একাই বাঁচো না, তোমার আত্মীয় স্বজনকে, পিতা মাতা, বিবি বাচ্চা, আত্মীয় স্বজন, রিশতেদার, আজিজ ওয়া আকরিব সমস্তকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। মদ খাওয়া যেমন হারাম, মদ খেয়ে যদি বাড়ির মধ্যে প্রবেশ করে, বাড়ি ভাড়া পিতা মাতা যে হোক, ওই যদি আপনার আটক না করে, যদি তার সঙ্গে কঠোরভাবে পেশ না আসে, আল্লাহ কিয়ামতের কোটে হাসরের প্রান্তরে সন্তানের কারণে তার পিতাকেও জাহান্নামের মধ্যে দেবে। তাহলে ওই জাহান্নাম, যেই জাহান্নামের আগুন দুনিয়ার বুকে আনলে পরে আসমান আপনার গলে গলে পড়ে যাবে, জমিন আপনার গলে গলে যাবে, ওই জাহান্নামের মধ্যে ওই শ্রেণীর বান্দাদেরকে ভরা হবে যেই শ্রেণীর বান্দারা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে দুনিয়ার বুকে থেকে বিদায় নিয়েছে। তাই বাপজির আমার, আমরা চাঁদদিনকার মেহমান, আল্লাহ আমাদেরকে কিছুদিন রেখেছে, এরপরে আমাদের মওত আসে, এরপরে আমরা মরে যাব, নিজ নিজ কবরে চলে যাব, একাই একাই যাব, কেউ কাউরি হব না, কেউ কাউরি আমল দেব না, নিজ নিজ আমল করে যাব, নিজ নিজ আমল নিয়ে আল্লাহর দরবারে হাজির হব। যদিও বা গুনাহগার বদকাশিয়াকার, আল্লাহর রহমতের উপরে উম্মীদ রেখে আমরা আল্লাহর দয়াতে ইনশাআল্লাহ জান্নাতে যাব। বলুন ইনশাআল্লাহ, আরো জোরে সে বলুন ইনশাআল্লাহ। তয়্যিবা বুলানা আকা, তয়্যিবা বুলানা, তয়্যিবা বুলানা আকা, তয়্যিবা বুলানা, के तैयबा बुला के आका दिल की हसरत मिटाना, तैयबा बुलाना आका, तैयबा बुलाना, के सुबह और शाम लूंगा तेरा प्यारा नाम लूंगा, सुबह और शाम लूंगा तेरा प्यारा नाम लूंगा, कब्रों में आकर तेरा दामन को थाम लूंगा, के सुबह और शाम लूंगा तेरा प्यारा नाम लूंगा, कब्रों में आका तेरा दामन को थाम लूंगा, सुबह और शाम लूंगा तेरा प्यारा नाम लूंगा, कब्र में आका तेरे दामन को थाम लूंगा, कब्र में आका तेरे दामन को थाम लूंगा। तो ऐसी घड़ी में, तो ऐसी घड़ी में आका रुख से पर्दा हटाना, जलवा दिखाना आका, जलवा दिखाना, जलवा दिखाना आका, जलवा दिखाना। तेरा जब दीदार होगा दिल को करार होगा, तेरे ही करम से आका बेड़ा सबका पार होगा, कि तेरे जब दीदार होगा दिल को करार होगा, तेरे ही करम से आका बेड़ा सबका पार होगा, तेरे ही करम से आका बेड़ा सबका पार होगा। तो ऐब हमारे, तो ऐब हमारे अपने दमन में छुपाना, बख्शिश कराना आका, बख्शिश कराना, बख्शिश कराना आका, बख्शिश कराना, कि या इलाही मेरी ये इल्तिजा कबूल हो, कबूल हो, कबूल हो, या इलाही मेरी ये
इल्तिजा कबूल हो, सबके लहद में यारो जलवाए रसूल हो। जोरे जोरे बोला जाबे ना। কবি কব্য চলে বলছেন, আল্লাহ তোমার কাছে প্রার্থনা প্রত্যেক মুমিন বান্দাদের কবরের মধ্যে যেন আমার নবী আসে জোরে জোরে। তাই কবি কব্য চলে আল্লাহর কাছে দোয়া করছে আর বলছে, ইয়া ইলাহি মেরি ইলতিজা কবুল হো, सबकी लहद में यारो जलवाए रसूल हो। या इलाही मेरी इल्तिजा कबूल हो, सबकी लहद में यारो जलवाए रसूल हो, सबकी लहद में यारो जलवाए रसूल हो। तो देखूंगा जी भर के, तो देखूंगा जी भर के उनका मुस्कुराना, अपना बनाना आका, अपना बनाना, अपना बनाना आका, अपना बनाना।